নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে পশ্চিমবঙ্গে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে, কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টে একটা বড় ঝটকা খেয়ে গেল এই মমতা ব্যানার্জি সরকার। কারণ তারা ভেবেই রেখে দিয়েছিল যে করেই হোক, যেভাবেই হোক, ডিএ ব্যাপারটা মানে বকেয়া ডিএটা আমরা দেব না, ধীরে ধীরে আমরা সময় নষ্ট করব। কিন্তু আর হলো না। 2026 সালের আজকের দিনে যখন বাজেট পেশ করতে চলেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ এলো। আর যে নির্দেশ হচ্ছে বকেয়া ডিএ 25% অবিলম্বে 31 মার্চের মধ্যে দিতে হবে। আজ দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলা, যেটা দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার বকেয়া ডিএ সরকারি কর্মচারীদের দিচ্ছে না। এবং দিচ্ছে না শুধু নয়, এটা নিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন যে ঘেউ ঘেউ করা, মানে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। যেহেতু ডিএর জন্য, ডিএর দাবিতে সরকারি কর্মচারীরা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছে, সেটাকে তিনি ঘেউ ঘেউ হিসাবে তুলনা করেছিলেন, যেন ডিএটা উনি ওনার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন। অ্যাকচুয়ালি ডিএ হচ্ছে মানুষের মৌলিক পাওনা। তো মৌলিক পাওনা যেটা, সেই পাওনাটা কিন্তু অলরেডি স্বীকার করলো সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে আজকে একদম পরিষ্কার করে জানিয়ে দিলেন যে আপনাদের অর্থাৎ এই রাজ্য সরকারকে অবিলম্বে 31শে মার্চের মধ্যে 2008 থেকে 2019-এর মধ্যে যে বকেয়া ডিএ ছিল, সেই বকেয়া ডিএর 25% দিতে হবে। এবং 6ই মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকা দিতে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা 31শে মার্চ 2026-এর মধ্যে দিতে হবে। এবং এর জন্য 4 জনের একটা কমিটিও তৈরি করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর আগেও সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু দেননি। 2025 সালেও কিন্তু এরকম একটা আদেশ ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি দেননি। কিন্তু এটা হচ্ছে একদম সার্বিকভাবে সর্বোচ্চ আদালতের একদম শেষ রায়, এবং শেষ রায় যেটা, এই রায়ের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর তো কোথাও যেতে পারবেন না, কাজেই এইটা তাদের দিতেই হবে। এবং সরকারি কর্মচারীদের যে আন্দোলন তারা এতদিন ধরে করে এসছেন, সেই আন্দোলনের সার্থকতা কিন্তু দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ডিএ নিয়ে বলা যে ঘেউ ঘেউ করছে, এই সমস্ত কথা কিন্তু আজকে হারিয়ে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন যে এড়িয়ে যাওয়ার, আর এড়ানোর জায়গা কিন্তু নেই। 4 জনের কমিটির মধ্যে দিয়ে এবং এই 6ই মার্চের মধ্যে তাকে দিতে হবে। আর মনে রাখবেন, 6ই মার্চ এবং 31শে মার্চ কিন্তু তার রাজ্যের রাজ্য সরকারই চলছে। অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো অপশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেই। তাই এই আদেশটা কিন্তু ছিল একদম দুর্দান্ত। এবং এই আদেশের ফলে ন্যায্য দাবিতে যে আন্দোলন চলছিল সরকারি কর্মচারীদের, সেই আন্দোলনে কিন্তু সার্থকতা পেল। সত্যি মানতে হবে এনাদের আন্দোলন যা দীর্ঘদিন ধরে চলল এবং অবশেষে সফলতা পাওয়া গেল। এটাই মনে হচ্ছে হওয়ার ছিল, এটা হওয়া উচিত ছিল এবং এটাই হলো। এবার দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলেন আজকে। ডিএ একটা মৌলিক অধিকার বা মৌলিক পাওনা, সেখানে দাঁড়িয়ে কাউকে বঞ্চিত করা যায় না। ভেবে দিয়েছিল এই রাজ্যের রাজ্য সরকার যে যা ইচ্ছে তাই করব, কিন্তু আর সে সুযোগ হবে না। কারণ 25% ডিএ তাদেরকে দিতেই হবে, বকেয়া ডিএ, এবং 31শে মার্চের মধ্যে। এবং এর জন্য একটা 4 জনের কমিটি তৈরি করার নির্দেশ এসছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এই রাজ্যের রাজ্য সরকারকে এখন ভাবতে হবে তারা কি করবে। আর এই যে নির্দেশ এলো, এই নির্দেশের ফলে আজকে বাজেটে যাই বলুক, যে প্রতিশ্রুতি দিক মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রতিশ্রুতি যে রাখতে পারবে না এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ 25% ডিএ দেওয়ার পরে এই রাজ্যের রাজ্য সরকারের কি বিভিন্ন খাতে যেগুলো ভান্ডারে দেওয়া, অমুকে দেওয়া, তমুকে দেওয়া, মানে ফ্রিভিস দেওয়ার যে চক্কর আছে, সেই চক্কর কি চালাতে পারবে? উত্তর হচ্ছে অসম্ভব। কারণ এই রাজ্যের রাজ্য সরকার এবারে সেই জায়গায় পৌঁছেছে যে জায়গায় পৌঁছানো আগেই দরকার ছিল। এই রাজ্য সরকার বারবার বিভিন্ন অধিকার, মানুষের অধিকারকে আস্তে আস্তে করে বাইপাস করে দেয়। অধিকারগুলোকে বাইপাস করে দিয়ে নিজেদের স্বেচ্ছাচারিতাকে রেখে দেওয়াই হচ্ছে এই মমতা সরকারের আসল উদ্দেশ্য। সেই আসল উদ্দেশ্য থেকে আজ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে তারা কি করবে। গতকাল আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অনেক কথা বলেছেন, যদিও তার নাম কোথাও উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে তার নাম উল্লেখ নেই, তবু এই রাজ্যের তৃণমূলের লোকেরা এবং বেশ কিছু মিডিয়া খেলা বদলে গেছে, খেলা ঘুরিয়ে দিলেন মমতা ব্যানার্জি বলে চারিদিকে হেডলাইন করেছেন। কিন্তু আজ এই নির্দেশের পরে তারা কি হেডলাইন করবেন?
আমি জানি বিভিন্ন চটির চাটা যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তারা বলবে না, কারণ তারা পাওয়ার আশায় কিছু বলে। কিন্তু আমরা যারা পাওয়ার আশায় কিছু বলি না, আমরা কিন্তু বারবার বলবো এই রাজ্যের রাজ্য সরকার যেভাবে সরকারটা চালাচ্ছে তাতে নিজেদের স্বজন পোষণ ছাড়া কিচ্ছু করছে না। তৃণমূল করো, সুবিধা নাও। তৃণমূল করছে যারা তারা সুবিধা পাচ্ছে, বাকি লোককে সুবিধা দেওয়ার নাম করে ফাঁদে ফেলা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে আর ভারী পুরুষদের এমন জায়গায় দেওয়া হচ্ছে কাজ নেই, চাকরি নেই, কোনো কিছু নেই। তাই এই রাজ্যে এক এমপি হয়ে যাওয়া নেত্রী বলতে পারেন, যিনি শিবলিঙ্গের মাথায় কন্ডম পরানোর ছবি পোস্ট করতে পারেন, সেই সায়নী ঘোষ বলতে পারেন যে দিদিরা বলছেন, দাদারা বাড়িতে এসে বলছেন বৌদিদের যে এবারে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকলো কি, দাও আমি বাইকের তেল ভরি। পরিষ্কার করে বুঝিয়ে দেয় এই রাজ্যে আমাদের অবস্থাটি কোন জায়গায় আছে, এই রাজ্যের রাজ্য সরকার কি করছে, কি করতে চাইছে। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য যে রাজনীতি, নোংরা রাজনীতি, ঘৃণ্য রাজনীতি এই রাজ্য সরকার করে চলেছে, সেখান থেকে এই রাজ্যকে বাঁচাতে হবে। 31শে মার্চের মধ্যে এই সরকার টাকা দেবে কি? উত্তর হচ্ছে যে সমস্ত আন্দোলনকারী আছে তারা বলছেন যে যদি না দেয় আমরা আন্দোলনে নামবো। তারা যেভাবে আন্দোলন করে গেছেন, মানে ডিএর জন্য, বকেয়া ডিএ পাওয়ার জন্য আন্দোলন করে গেছেন, তাদের এই আন্দোলনকে কুর্নিশ জানাতে হয়। এ প্রসঙ্গে আজকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন বা পোস্ট করেছেন তার ফেসবুক পেজে, সেটা হচ্ছে ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সুনিশ্চিত করলেন মহামান্য সুপ্রিম কোর্ট। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন। নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বারংবার বলে এসেছেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল যে ডিএ হলো কর্মচারীদের আইন সিদ্ধ ন্যায্য অধিকার, কোনো অনুদান নয়। দীর্ঘ প্রতীক্ষার পর, বহু বছরের সংগ্রামের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা মহামান্য আদালতের নির্দেশে তাদের ন্যায্য অধিকার অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অসংবেদনশীল সরকার দীর্ঘদিন রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করেছেন। ট্রাইব্যুনাল থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট একের পর এক আইনি লড়াই জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোটি কোটি টাকা ধ্বংস করে দেশের তাবড় আইনজীবীদের দাঁড় করিয়েছেন শুধুমাত্র প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে। কর্মচারীরা আন্দোলন করলে পুলিশের লাঠির আঘাত ধেয়ে এসেছে, তবু ওনারা ধৈর্য ধরে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন ও দেশের আইনি ব্যবস্থার উপর ভরসা করে আইনি পথে লড়াই করেছেন। এই জয় রাজ্য সরকারি কর্মচারীদের সম্মিলিত লড়াইয়ের জয়। ন্যায্য অধিকারের জন্য আপসহীন এই লড়াইকে আমি কুর্নিশ জানাই। রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন সহ সকল রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। এইভাবে অভিনন্দন জানিয়েছেন কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন, পেন ড্রপ কর্মসূচি থেকে শুরু করে সবই করেছেন তারা। অর্থাৎ তারা কিন্তু আন্দোলন থেকে বাইরে বেরোননি, আরও আন্দোলন তাদের বাড়াতে হবে। কারণ এই রাজ্যের রাজ্য সরকার যতই মমতা সরকার বলো, নির্মমতার সীমানা ছাড়িয়ে গেছে এই রাজ্যের রাজ্য সরকারের সবকিছু। তাই এই রাজ্যে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএর জন্য আবারও মনে হয় রাস্তায় নামতে হবে। জানি না যে পুলিশ কর্মচারী যারা মিথ্যে মামলায় আমাদের মতো মানুষদের ফাঁসান, তারা তাদের বকেয়া ডিএ পাবেন কি? সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে তাদের মনের মধ্যে কি এফেক্ট হচ্ছে সেটা জানার খুব ইচ্ছে হচ্ছে। কারণ এই রাজ্যের রাজ্য সরকার যেভাবে, যে কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় মানুষকে দমন পীড়ন নীতির মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করে, মানুষকে আটকে রাখার চেষ্টা করে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ আজকে তাকিয়ে দেখবে যে সুপ্রিম কোর্টের নির্দেশকে কিভাবে অমান্য করে মমতা ব্যানার্জি আবারও কি করে। কারণ এই রাজ্যের রাজ্য সরকার কোনো নির্দেশ মানে না। হাইকোর্টের নির্দেশ, হাইকোর্টের আদেশ সব কিছুকে তিনি এড়িয়ে যান। তবে সর্বোচ্চ আদালতের নির্দেশের পরে আর কোনো অপশান খোলা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে বাজেট পেশ করুক, যাই করুক, কিন্তু তাদের মাথার উপরে এই দেনাটা কিন্তু ভয়ঙ্করভাবে চাপলো। তাই বাজেট পেশের দিনে এই ভয়ঙ্কর ধাক্কায় মমতা সরকার কিন্তু টালমাটাল হয়ে গেছে। এই টালমাটাল সরকার 2026-এর আগে যাওয়ার আগে শেষ ধাক্কাটা খেয়ে গেল। অর্থাৎ এবারে জনগণ বুঝবে বাজেটে যতই বলুক এই করব সেই করব, অ্যাকচুয়ালি এই রাজ্যের রাজ্য সরকার দেওয়ার জায়গায় থাকবে না। কি বলেন আপনি? আমার যেটা মনে হয়েছে, মানে আমার মন যেটা বলছে সেটা আমি আপনাদের বললাম। আপনাদের মনের মধ্যে কি আসছে? এই রাজ্যের রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জি সরকার এই বকেয়া ডিএ 31শে মার্চের মধ্যে দিতে পারবে নাকি পারবে না? 31শে মার্চের মধ্যে যদি না দিতে পারে তাহলে কি হবে? এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই রাজ্যের মানুষ কি এবার আর বিশ্বাস করবে যে এই রাজ্য সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দেবে সেগুলো রাখবে? অর্থাৎ ভোটের আগের বাজেট, এই অন্তর্বর্তীকালীন বাজেট, এই বাজেট কি আর কোনো মূল্য রাখবে?
জানতে ইচ্ছে করে আপনাদের কাছে। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।